একে নিয়ে পাসপোর্টের রিনিউয়াল করাতে গিয়ে যে প্রবলেমটার সম্মুখীন হলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এইটা হচ্ছে এই নিয়ে ওর সেকেন্ড টাইম রিনিউয়াল, মানে যেহেতু 3 বছর বয়সে পাসপোর্ট হয়, তো বাচ্চাদের মানে মাইনরদের কিন্তু 5 বছর অন্তর অন্তর রিনিউয়াল হয়। আর অ্যাডাল্টদের আমাদের 10 বছর, সেটা তো আমরা জানি। তো ওর যেহেতু 5 বছর অন্তর রিনিউয়াল, এটা ছিল ওর সেকেন্ড টাইম রিনিউয়াল, মানে একবার রিনিউয়াল হয়ে গেছে। তো রিনিউয়াল করার সময় যেই ডকুমেন্টসগুলো লাগে সেগুলো, আর মেন হচ্ছে বাবা মার ডকুমেন্টসটা লাগে। আর মাইনরের সময় অবশ্যই প্যারেন্টসদের প্রেজেন্ট থাকতেই হবে। তো যাই হোক, সবই ঠিক ছিল। আমি তো অনলাইনে বুকিং করেছি, পেমেন্টটা অনলাইনে হয়েছে। জাস্ট ওখান থেকে শিডিউল ডেটটা নিয়ে আমরা যে ডেটে সেই ডেটেই গেছি। কিন্তু যেটা সমস্যা হলো সেটা হচ্ছে ওর আধার কার্ড নিয়ে। আধার কার্ডটা কিন্তু কারেন্ট হতে হবে। ওর আধার কার্ডটা কিন্তু আগের, মানে 10 বছরের পরে আধার কার্ড কিন্তু আপডেট হবে। এবং ইভেন আমাদের অ্যাডাল্টদেরও কিন্তু আধার কার্ড মানে আপডেট হয়, সেটাও করতে হয়। কিন্তু এই বাচ্চাদের, বিশেষ করে মাইনর যারা, তাদেরকে কিন্তু 5 বছর পর পর কিন্তু আধার কার্ডটা রিনিউয়াল করতে হবে, যেটা আমি ওখান থেকে ইনফরমেশনটা জানতে পারলাম। তো আমার যেহেতু পেমেন্ট হয়ে গেছে, ওরা আমাকে বললো পেমেন্টটা হচ্ছে 1 বছর ভ্যালিড থাকবে। মানে আধার কার্ডটা আমি যেটা আপডেট করা সেটা করে নিয়ে যদি আমি এই 1 বছরের মধ্যে যদি আবার রিশিডিউলিং করি, তাহলে কিন্তু আমাকে আর এক্সট্রা কোনো পেড করতে হবে না। রিশিডিউলিং করেই আমরা আবার বুক করে পাসপোর্টটাকে রিনিউয়াল করে নিতে পারবো। তো এই ইনফরমেশনটাই তোমাদের দেওয়ার ছিল।